যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায়, যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানায়, কিন্তু কি আর করার, বাংলাদেশের মানুষ তো এগুলাই খায়। কেমন ছিল কন্টেন্টটা? কন্টেন্ট? এটাকে কন্টেন্ট কই? তাইলে আমি এতক্ষণ কি বললাম? এইটা আবার কেমন কন্টেন্ট? এইটাই লেউটার কন্টেন্ট। এই লেউটার কন্টেন্ট মানে কি কোনো ইনকাম টিনকাম হয়? এই লেউটার কন্টেন্ট বানায়া আমার এক মাসের ইনকাম 40 লাখ টাকা। ভাই কোনো মতে কি আমার এই লেউটার কন্টেন্ট বানানো শেখানো যায় না? শোনো, তুমি যদি আমার কাছ থেকে এই লেউটার কন্টেন্ট বানানো শিখতে চাও, তাহলে প্রতিদিন তোমার আমাকে 10,000 টাকা করে পেমেন্ট করতে হবে। কারণ আমি তোমার কাছে আমার টাইম বিক্রি করতেছি। ইটস কল ভ্যালু অফ টাইম। আসলে আমি একজন এজেন্ট, তো দিনের বেলা ব্যস্ত থাকি। কোনো মতে কি আমার কাছে রাইতের সময়টা বিক্রি করা যায় না? হ্যাঁ অবশ্যই, কিন্তু রাত্রের চার্জটা একটু বেশি, 30,000 টাকা। দিনের চার্জ এত কম, রাইতের চার্জ এত বেশি কে? ইটস কল ভ্যালু অফ ব্যাক সাইড। আচ্ছা আমি যদি কখনো নেই তাহলে রাইতের টাইম নেই নিমু। উনি কে? আমি বাবা আয়না। আমার আয়নাতে যা দেখা যায় তা দুনিয়ার কোথাও দেখা যায় না। তোরা কেউ আমার বিরক্ত করিস না। আমি এই দুনিয়ারে বাঁচানোর লিগা এক গভীর ধ্যানে বইছি, যা আগামী 20 বছরও ভাঙা সম্ভব না। যে গরম পড়ছে, এই গরমে তো দুপুর বেলা টয়লেটে বয়ে থাকা যায় না। সামনের সপ্তাহে টয়লেটে একটা এসি লাগাই এলাম। তার এক পর্যন্ত জঙ্গলে যায় প্রকৃতির মাঝখানে কামড়া সারি। আহ কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, কি সুন্দর বাতাস। এই জায়গায় বই কামড়া সারলে ভালো লাগবো। লাশ এখনই সিআইডি রে ফোন দিতে হইব। হ্যালো সিআইডি। মাইয়ার নাম রিয়া। আমগে সিবি স্যারের হইতাছে বিয়া। মাইয়ার নাম রিয়া। আমগে সিবি স্যারের হইতাছে বিয়া। এই থাম তোরা, এখনো বিয়ে হয় নাই, মেয়ে দেখতে আইছি। কিন্তু স্যার, সবাই বিয়ে করে শীতের দিনে, আপনি গরমের দিনে বিয়ে করতেছেন কেন? এমনি যে গরমের হিট, তারপরে যদি আপনি বিয়ার পরে হিট দেন, হিটেই তো আগুন লেগে যাবো গা। হাট! এই তো উল্টা পাল্টা কথার লেগেই আমার জীবনে কিছু হইলো না। তোরা একদম মুখ বন্ধ রাখবি। আমি যেই পর্যন্ত কিছু কইতে না কমু, তোরা আজকে একটা কথাও কবি না। আমি জানি আমার লেগে বিয়েটা করা কত জরুরি। এত বয়স হয়ে গেছে আমার, ষাটে কোনো টেডি নাই, জীবনে কোনো বেডি নাই। আরে যেসব পোলাপান আগে আমার সামনে দিয়ে ন্যাংটা হয়ে ঘুরতো, ওইসব পোলাপান এখন বউ নিয়ে ঘুরে। পোলাপান সকালবেলা ঘুম থেকে ওইটা বউয়ের ফুটফুটে সুন্দর চেহারাটা দেখে, আর আমি দেখি তখন মতো কুত্তার চেহারা। এই তোর দুদিন চুপ থাক, আমার শ্বশুর হয়ে পড়ছে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, এরা কি তোমার বন্ধু নাকি? আরে না, ওরা আমার বন্ধু না, ওরা হইলো আমার কলিগ। ওর নাম অভিজিৎ আর ওর নাম দয়া। ও, তা বাবাজিরা কেমন আছো তোমরা? কেমন বেয়াদব পোলাপান লগে নিয়ে আইছো? মুরব্বী মানুষ একটা প্রশ্ন করছে, উত্তর পর্যন্ত দেয় না। দয়া, অভিজিৎ, তোরা এটা কি করতেছস? উনি মুরব্বী মানুষ, উনি একটা প্রশ্ন করতে, তোরা এটার উত্তর দিতেছস না কে? তোরা কি আমার মানিজ্য ডুবাবি নাকি? দেন এসিবি স্যার, এক মুখ দেখো এরকম কথা কোন আপনি? আপনার এটা মুখ নাকি পুটকি? আপনি তো কইছেন যতক্ষণ পর্যন্ত আপনি কথা কইতে না করবেন ততক্ষণ পর্যন্ত জানি আমরা কথা না কই, তাই আমরা কোনো কথা কই নাই। আমরা এক কথার মানুষ। থাক বাবাজিরা, ঝগড়া করো না। এই নাও মিষ্টি মুখ করো। আরে আব্বা, এই মিষ্টি টিষ্টি দেওয়ার আর কি দরকার ছিল? আমিও মিষ্টি খাই না, আমার লগে যারা আইছে ওরাও মিষ্টি খায় না। ওরা তো শেষ রানা যে এই মিষ্টি খাওয়ার লিগে আমার লগে আইছে, তাই এই মিষ্টি নিয়ে আপনি ফ্রি দিয়ে রেখে দেন। ঠিক কইছি না আমি অভিজিৎ? স্যার, মিষ্টিগুলো যে মজা, আমরা এই নিয়ে 4 টাকা খাইলাম। আপনি একটা খায়া দেখেন, সেই স্বাদ। বাদ দাও বাবাজি, তোমারে আমার খুব পছন্দ হইছে। এই বিয়ের ভিতরে তোমার কোনো চাওয়া পাওয়া আছে নাকি? চাওয়া পাওয়া আছে নাকি মানে? এটা কি কইলেন আপনি আব্বা? আপনি কি আমার যৌতুক নেওয়ার কথা কইলেন? আমি কি যৌতুক নিতে পারি? আপনার কি মনে হলো আমি যৌতুক নিমু? যৌতুক না, আপনার যদি মনে চায় এই গরমের ভিতর আপনি আমার একটা এসি দিতে পারেন। আরে আব্বা, আপনি আমার ভুল বুঝতেন না। আপনি যদি আমার এসি দেন, এসির তলে কি আমি ঘুমামু? ঘুমাইবো তো আপনার মাইয়া। আমি আর কতক্ষণ ঘুমামু? মনে করেন আমি সারা রাত ঘুমামু, তারপর সকালে একবার মুইতা আবার সারাদিন ঘুমামু। বাদ বাকি সময় তো আপনার মাইয়া ঘুমাইবো। আচ্ছা বাবা, একটা এসি না হয় দিলাম। তা আমার মাইয়ারে কি তোমার পছন্দ হইছে? বাবা, আপনার মাইয়ার আমার পছন্দ হয়েছে। আপনার মেয়ে তো আর দেখতে কম খারাপ না, কিন্তু একটা জিনিস তো জানাই হইলো না, তুমি কি করো? জি মানে আমি পড়ালেখা করি, আর পড়ালেখার পাশাপাশি এই মধ্যে ফ্রিল্যান্সিং করি। কি দরকার ছিল এই মতো ফ্রিল্যান্সিং করে সেই কথাটা বলার? স্যার হুদাই এই বিয়াটা করলেন না। এই গরমের মধ্যে বিয়াটা করলে এসিটা পাইতেন। এতক্ষণ আমরা 3 জনে মিলে এসির নিচে ঘুমাইতাম। তোর কেমন হয় এসির তলে আমি বউ থিয়া তখন মতো কুত্তা নিয়ে ঘুমাইতাম? যত যাই হোক, ইমো ফ্রিল্যান্সার বিয়ে করা যাইব না। ক্লাস 10-এ থাকতে আমি একটা মেয়েরে পছন্দ করতাম।
অনেক সাহস করে ফেসবুকে আমি মেয়ের একটা মেসেজও দিয়ে দিই যে আমি তোমাকে কিছু বলতে চাই। মাইয়া কয় যে কিছু বলতে চাইলে রাত্রে মেসেজ দিবেন, রাত্রে সার্ভিস দিই। অডিও কল 500, ভিডিও কল 1000। এরপর থেকে আমি ইনফ্লুয়েন্সারকে ভয় পাই। এত গরম কে? জেল লিগে আমি সিআইডি ড্রেস আপ চেঞ্জ করলাম। আগে সিআইডি প্যান্ট পরতে, এখন সিআইডি লুঙ্গি পরে। তারপরেও তো গরম কমে না। গরমের ঠেলায় আমার গাছ আর গাছের ফল দুইটাই হুকিয়ে গেল। এই তাড়াতাড়ি বাতাস কর। স্যার বাতাস করুম কি দিয়া, পাকা তো নাই। তাইলে ফু দে। ও গাছ লাগান, পরিবেশ বাঁচান, মাঝে মধ্যে বাতাস দিয়া গাছটারেও একটু বাঁচান। হ্যালো, আচ্ছা ঠিক আছে স্যার, কেস আছে। আরে বেটা এই গরমের ভিতর কেস দিয়া করবো কি? স্যান্ডেল পরে ভালো লাগতেছে। আরে স্যার এই কেস না, কেস মার্ডার হইছে একটা। মার্ডার হোক আর যাই হোক, এই গরমের ভিতর সিআইডি কোনো কেস সলভ করতে পারবো না। আরে স্যার যেই বাইতে মার্ডার হইছে ওই বাইতে নাকি একটা সুইমিং পুল আছে। সিআইডির কামই তো বেটা কেস সলভ করা। দয়া, অভিজিৎ, নতুন কেস পাইছি, ঘটনাস্থলে যাইতে হইব। তাড়াতাড়ি আমাকে গাড়িটা বাই করো। কিন্তু স্যার আমাকে তো কোনো গাড়ি নাই। গাড়ি নাই? তেলে রিক্সা ডাকো, রিক্সায় যাবো। স্যার রিস্কার ভাড়াও তো নাই। তাই লাইটা চলো। গর্ত থেকে সূত্র খুঁজা বাই করি, মানি না কোনো ভিআইপি। তাই পাবলিক আমার ঘরে ছোট্ট করে একটা নাম দিছে, সিআইডি। কিসের কেস? কেডা মার্ডার হইছে? দয়া, অভিজিৎ তাড়াতাড়ি সুইমিং পুলে নামো, সূত্র খুঁজতে হইব। এই কই যান? সূত্র খুঁজতে যাইতাছি। মার্ডার হইছে না, কেস সলভ করবো না? মার্ডার হইছে না কি হইছে ওটা তো কইলামই না। আচ্ছা তাহলে কি হইছে? কে লেগে সিআইডি রাখছেন? মার্ডারই হইছে। এসিপি স্যার আমার আটকান, নইলে কিন্তু এই গরমের ভিতরে ভাঙে ফেলামু। দয়া, ওরে কিছু কইস না, সুইমিং পুলের মালিক কোন? নয়তো আমার ঘরে পরে সুইমিং পুলে গোসল করতে দিব না। আমার একটা কল আইছে, 1 মিনিট একটু কথা বলে আসি। কিরে তোরা এই পানিতে নামলি কে? আরে আমরা সুইমিং পুলে নামছি কারণ এই সুইমিং পুলের নিশ্চিত কোনো সূত্র আছে। দয়া, অভিজিৎ তন্ন তন্ন করে খুঁজো পানির নিচে, নিশ্চিত কোনো সূত্র বাবা। স্যার সূত্র পাইছি। আরে অভিজিৎ ছাড়ো, এটা সূত্র না, এটা দিয়ে আমি মূত্র বিসর্জন করি। তোরা কি উঠবি নাকি আমি নামু? আপনি নামলে ভালোই হয়, 4 জন মিলে একলগে গোসল করতাম। খারা তোকে উঠানি ব্যবস্থা করতেছি। এই সাইরেন না, খারাপ আমরা উঠতাছি। কোথায় এই মিষ্টি পানি? এটা তো আপনি নুনতা পানি ফেলাইবেন কে? উঠতাছি আমরা। হালাই গেছে গেল আপতে। দয়া, এই লোকটা বাইচা নাই, এর মানে বুঝতাছো? না তো স্যার। অভিজিৎ, এই লোকটা বাইচা নাই, এর মানে বুঝতাছো তুমি? না তো স্যার। এই লোকটা বাইচা নাই, তার মানে এই লোকটা মরে গেছে। কিন্তু কথা হইলে এই লোকটারে মারলো কেডা? আরে স্যার এটা ইনভেস্টিগেশন করার লিগাই তো আমগরে আনছে। দয়া, অভিজিৎ ভালো করে খুঁজে দেখো, নিশ্চিত এই জায়গায় কোনো সূত্র পাওয়া যাইব। স্যার লাশের পকেট থেকে টাকা পাইছি। স্যার এই জায়গায় তো 30 টাকা আছে, এই গরমে 30 টাকা দিয়ে 3 জনে 3টা আইসক্রিম খাইতে পারুম। সিআইডি কি এতই নিকৃষ্ট, এতই খারাপ যে এখন লাশের পকেট থেকে পাওয়া টাকা দিয়ে আমাকে আইসক্রিম খাইতে হইব? লাশের পকেট থেকে পাওয়া টাকা এটা আমার কাছে রাখতাছি, ইনভেস্টিগেশনের সময় কাজে লাগবো। আর তোমরা একটা কাজ করো, এই লাশটারে ফরেনসিক টেস্টের জন্য পাঠাও। আর এই জায়গাটা ভালো করে খুঁজে দেখো, নিশ্চিত অন্য কোনো তথ্য পাওয়া যাইব। স্যার আপনি আইসক্রিম খাইতেছেন, টাকা পাইলেন কই? আরে পাইছি, আসিল ওটাই আমার কাছে। লাশের পকেট থেকে 30 টাকা নিয়েছিলেন, ওটা দেখান তো। কইছিলাম যে 10 টাকা করে 3 জনে 3টা আইসক্রিম খামু, আর আপনি একলা একটা কোন হান দাইতাছেন? আচ্ছা স্যার আমাকে ঋণ থেকে 1 কামড় করে দেন। শেষ শেষ। এই গরমের ভিতরে পুরো আইসক্রিমটা আপনি একলা খাইলেন, আমাকে 1 কামড় দিলেন না। হন দুঃখ পাইস না, একটা শায়রি কই। মাইয়ারা এত ফর্সা কারণ ওরা রাত্রে ঘুমানোর সময় দিয়া ঘুমায় নাইট ক্রিম। মাইয়ারা এত ফর্সা কারণ ওরা রাত্রে ঘুমানোর সময় দিয়া ঘুমায় নাইট ক্রিম। আর এই গরমের ভিতর কাউরে দিয়া খাইতে হয় না আইসক্রিম। লাস্টটা ফরেনসিক টেস্টে বাড়াইছিলি না? লো দে দেখে রিপোর্ট কি আইছে। ডাক্তার সাহেব, লাস্টার ফরেনসিক টেস্ট করে কি কোনো সূত্র পাওয়া গেল? না তেমন কোনো ক্লু পাওয়া যায় না, কিন্তু গরমে লাশের বিসি দুটো শুকাই গেছে। যে গরম, এই গরমে আমাকে বেশি হুকিয়ে গেছে, আর ওটা তো লাশ। কিন্তু এই তথ্যটা তো এই কেস সলভ করার জন্য যথেষ্ট না। এমন কিছু ক্লু দেন যেগুলা দিয়ে আমি এই কেসটা সলভ করতে পারবো। লাশের পকেটে তো একটা আইফোন ছিল, ওইটার ভিতরে কোনো ক্লু পাইতে পারেন? লাশের পকেটে আইফোন আছিল, এটা আপনি আগে কইবেন না?
ওই আইফোনটার ভিতরেই তো আমি কোনো সূত্র পাইতে পারি, তাড়াতাড়ি আইফোনটা দেন। কেন আইফোন তো আমি অনেক আগেই দয়া আর অভিজিৎরে দিয়ে দিছি। দয়া, অভিজিৎ, তখন যে আইফোন দিছে তোরা তো আমার একবার কইলি না। এটা তো আমি তখন আশা করি নাই। তখন এই চুরি করা কেডা শিখাইছে? স্যার আপনি তো শিখাইছেন। আরে আপনার কাছ থেকে দেখছি আমরা এই চুরি করা বাটপারি করা মানুষের হক মেরে খাওয়া এইসব 2 নম্বরের কামই তো আপনি করেন। তাই বলে একটা লাশের মোবাইল চুরি করবি? আচ্ছা দে মোবাইলটা দে। স্যার মোবাইল তো বেচে হালাইছি 30,000 টাকা। আমি 30 টাকা দিয়ে একটা আইসক্রিম খাইতে গেছি আর এই মুড়া দিয়ে তোরা 30,000 টাকার কাম সেরে লাইছস। তোরা তো দেখা যায় চুরের উপর বাটপারি শুরু করছস। আমি কখনো আশা করি নাই যে একটা লাশের মোবাইল চুরি করে তোরা বেই চালাবি। এই টাকা তোরা খাবি কেমনে? তোকে ভিতরে কি বিন্দু পরিমাণ মানবিকতা নাই? আচ্ছা ডাক্তার সাহেব আপনি একটা কাজ করেন, লাশের কিডনি, চোখ আর দাদা বেচা যায় তা সব আলাদা করেন। আমি একটু পরে কাস্টমার বাড়াইতাছি। না এসিবি, এই ধরনের অমানবিক কাজ আমি করতে পারবো না। আচ্ছা যা বেচমু 50 আপনার 50 আমার। আরে আপনি কি কোন, সব তো রেডি আছে, আপনি খালি কাস্টমার পাঠান। দয়া, অভিজিৎ, মোবাইলটা কই বেচছস? চল যে মোবাইলটা উদ্ধার করে নিয়ে আসি। স্যার এই যে সর্বতলার কাছে আইফোনটা বেচছি, ওই যে দেখেন আইফোনটা। সর্বতলায় আইফোন কিনলো কেমনে? আরে স্যার আপনি তো খবর জানেনই না, এখন ব্যবসায়ী তো করতেছে সর্বতলারা, ওকে দিন ইনকাম 1 কোটি টাকা। আর আপনি শুধু আর আইফোনটাই দেখলেন, ওর তো একটা রোলস রয়েলস আছে। আর হ্যাঁ তো খালি একটা না, এরকম আরো 5টা শরবতের দোকান আছে। হ্যাঁ শরবতের পাশাপাশি হাত পা খাওয়া বেছে। আর হ্যাঁ এই শরবত বেচাই গুলশানের মতো জায়গায় 5টা বাড়ি বানাইছে। আগে জানলে তো সিআইডির চাকরি বাদ দিয়ে শরবতই বেচতাম। স্যার শরবত পরে বেচেন, আগে এই কেসটা সলভ করে। শোন, প্ল্যান হইলো আমরা 3 জন যেয়ে 3 গ্লাস ঠান্ডা শরবত নিব। তোরা শরবত খেতে থাকবি আর আমি মোবাইলটা